প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমন একজন বিচারপতি ছিলেন যিনি অল্প দিনের মধ্যে যুব সমাজের কাছে অত্যন্ত ফেমাস হয়ে গিয়েছিলেন। এমনকি তার যে দাপট তৈরি হয়েছিল তাকে ভগবানের জায়গা দেওয়া হয়েছিল। দুর্গাপুজো মণ্ডপে থিম করা হচ্ছে বিচারপতি গাঙ্গুলিকে নিয়ে। টোটোতে, বিভিন্ন গাড়িতে, বিভিন্ন স্থানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি লাগিয়ে তার সেবা করা হচ্ছে, আপনারা দেখে থাকবেন। সেই অভিজিৎ গাঙ্গুলি যিনি দুর্নীতিগ্রস্ত চাকরি প্রাপকদের বিরুদ্ধে পদক্ষেপ করেছেন, যোগ্য চাকরি প্রার্থীদের জন্য বড় বড় কেসের রায় দিয়েছেন, একেবারে তোলপাড় হয়ে গেছিল এই বিচারপতি গাঙ্গুলিকে নিয়ে। সেই বিচারপতি গাঙ্গুলি যিনি এতটা ফেমাস হয়ে গিয়েছিলেন, সেই বিচারপতি গাঙ্গুলি এমন কি ভুল করে ফেললেন যেখানে প্রধান বিচারপতি বলছেন যে তার এই বক্তব্য বা তার এই পর্যবেক্ষণ সঙ্গতই নয়, পুরোপুরি খারিজ করে দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টে। বিরাট বড় একটা খবর বেরিয়ে এসেছে দর্শক, খবরটা দেখুন, অবাক হয়ে যাবেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কি ভুল ছিল অবশ্যই জানার দরকার আছে। আপনারা একটা কাজ করবেন, ভিডিওটিকে মন দিয়ে একটু দেখবেন। আমি খবরটা আপনাদেরকে দেখাচ্ছি, খবরটা একটু মন দিয়ে দেখবেন আর ভিডিওটিকে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে। দেখুন, বলা হচ্ছে আইন সঙ্গতই নয়। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশকে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট, কারণ তার পর্যবেক্ষণ আইন সঙ্গতই নয়। কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে হাইকোর্টের রায়ে আশায় থাকা ওয়েটিং লিস্টের চাকরি প্রার্থীদের সুপ্রিম ধাক্কা পড়ে গেল। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রায় খারিজ করেছে সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট। 2014 সালের প্রাইমারি টেটের নিয়োগ সংক্রান্ত মামলা, 2014 সালের প্রাইমারি টেট, সেই প্রাইমারি টেটের নিয়োগ সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশকে খারিজ করেছে। একক বেঞ্চে কে ছিলেন? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অর্থাৎ এখন তিনি প্রাক্তন বিচারপতি, এখন তিনি রাজনীতিতে যোগ দিয়েছেন। যাই হোক, সে ব্যাপারে আমরা আসছি না। তার যে নির্দেশ ছিল সেটাকে সুপ্রিম কোর্ট খারিজ করেছে। শূন্যপদগুলোতে মামলাকারীদের মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছিল গাঙ্গুলি। এই নির্দেশটা শুনে খুবই ভালো লাগছে। মেধার ভিত্তিতে নিয়োগ হবে, এটাই আমরা সব সময় চাই, এটাই কাম্য। সেই নির্দেশকে খারিজ করে সুপ্রিম কোর্ট জানা ওই শূন্যপদগুলোতে ভবিষ্যতের শূন্যপদ থেকে নিয়োগ হবে, অর্থাৎ ওয়েটিং। 2022 সালের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে ওই 3,929টা শূন্যপদ যোগ করে দেওয়া হয়েছে। একটু ভেবে দেখবেন যে 2014 সালের যে টেটের যেটা নিয়োগ সংক্রান্ত মামলা, 2014 গোলমালটা, সেটাকে 2022 সালের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে ওই পদগুলোকে জুড়ে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী নিয়োগ হবে বলে জানিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। 2020 সালে যে 3929 জন প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে অভিযোগ সামনে আসে, 2014 সালের টেটের ভিত্তিতে 2016 এবং 20 সালে দুটো নিয়োগ প্রক্রিয়া কিন্তু হয়। আর 2020 সালের নিয়োগ প্রক্রিয়ায় প্রাথমিক শিক্ষা পর্ষদ 16,500 শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল, কিন্তু দিলেও অভিযোগ উঠে আসে যে ওই শূন্যপদ পুরোটা পূরণ করা হয়নি। 2020 সালের 16,500 জনের প্যানেলে 3,929 জনকে নতুন করে নিয়োগ করার নির্দেশ দিয়েছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর বৃহস্পতিবারে সেই নির্দেশ কিন্তু খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টের তরফ থেকে। বৃহস্পতিবার এই মামলাটা ওঠে সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে। এখানে ডিভিশন বেঞ্চে মামলাটা উঠেছিল। দুজন বড় বড় বিচারপতি ছিলেন, যে প্রশান্ত কুমার মিশ্র এবং ঋষিকেশ রায়। দুই বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয় 2020 সালের প্যানেলের মেয়াদ শেষ হয়ে গেছে, এক্ষেত্রে 22 সালের চাকরি প্রার্থীদের ওই প্যানেলে নিয়োগ আইনসঙ্গত নয়। আরও একবার দেখবেন, এখানে বলা হচ্ছে 2022 সালে চাকরি প্রার্থীদের ওই প্যানেলে নিয়োগ আইনসঙ্গত নয়, কারণ 2020 সালের প্যানেলের মেয়াদ শেষ হয়ে গেছে। প্রসঙ্গত, অভিজিৎ গাঙ্গুলির সিঙ্গেল বেঞ্চের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের বেঞ্চে গিয়েছিলেন কিন্তু 2017 সালের টেট পাস ক্যান্ডিডেটরা। তাদের বক্তব্য ছিল এটাই যে 2020 সালের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গেছে, এক্ষেত্রে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা উচিত। সেখানে 2014 সালের পাশাপাশি 2017 সালের টেট উত্তীর্ণদেরও সুযোগ করে দেওয়া উচিত। যদিও ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের রায়কেই কিন্তু বহাল রাখে। এরপর সুপ্রিম কোর্টে যান 2017 সালের টেট পাস ক্যান্ডিডেটরা। আর বৃহস্পতিবার এই মামলার রায় কিন্তু সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট দিয়ে দেয় এবং তারা বিচারপতি গাঙ্গুলির রায়কে পুরোপুরিভাবে খারিজ করে দেয়। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে হাইকোর্টের রায়টা খারিজ করে দেয়, নতুন নির্দেশ কিন্তু দিয়ে দেয় সুপ্রিম কোর্ট। দর্শক, এই বিষয়টাকে আপনি কোন চোখে দেখবেন
অবশ্যই আপনার মতামত কমেন্ট করবেন। পরবর্তী আপডেট পেতে নজর রাখবেন স্মার্ট দুনিয়ায়।